সুপ্রদর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আরো একবার আজকের এই নতুন প্রতিবেদন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি জাকের ডেইরি ফার্ম। এই জাকের ডেইরি ফার্ম দুধের গাভীর জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এবং ভালো জাত ও মানের এখানে গাভী পাওয়া যায়। আমরা এই বিষয় নিয়ে আজকে আবার কথা বলবো, জানবার চেষ্টা করি এই মুহূর্তে তাদের কি মানের বা কি ধরনের গাভী তাদের খামারে পাওয়া যাবে। যারা গাভী সংগ্রহ করতে চাচ্ছেন, গাভী খুঁজছেন ভালো জাতের দুধের, তাদের জন্য আজকের এই নতুন প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যখনই যাকে যে অবস্থা রাখে, সৃষ্টিকর্তার মর্জি। আমি এই দেশের মেহনতি মানুষের এবং খামারি ভাইদের, খেটে খাওয়া মানুষের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদ কেমন কাটলো? ঈদ মনে করা ঈদ তো ঈদের মতন চলে গেছে। ঈদ চলে গেছে, ঈদই স্বাভাবিক, সুখে দুঃখে ঈদ। কে গরু কুরবানি দেবে 1 কোটি টাকা দিয়া, কেউ ছাগল কুরবানি দেবে 15 কোটি টাকা দিয়া, 15 লাখ টাকা দিয়া, আর কেউ মনে করা 10টা 20টা 50টা 100 গরু কুরবানি অনেকের হয়েছে। আবার কেউ কুরবানি ছাগলও দিতে পারে না। কেউ মনে করা মাংস, কারণ অনেকের মাংস পচে গেছে, অনেকে মাংস খেতে পারে না। এই দেশের মধ্যে এই তৈল মনে করা বাংলার মানুষের রিজিক ব্যবস্থা আল্লাহ পাক রিজিক ঠিকই দিয়েছে, মানুষের রিজিক কিনে নেওয়া হচ্ছে। এই খামারে আসছি, অনেকে জানতে চাচ্ছে যে ঈদের কোরবানি তো চলে গেল, আমরা এতদিন কোরবানি উপলক্ষে কিছু প্রতিবেদন দেখেছি, বলছি যে ভালো গাভী কোথায় পাওয়া যাবে? আমরা তো জানি যে আপনার কাছে সবচেয়ে ভালো গাভী পাওয়া যায়। ইনশাল্লাহ বলি, মনের দুঃখের কথা, মনের একতারা বাজাইতেই হয়। আজকে এই যে খেটে খাওয়া খামারিরা, ক্ষুদ্র খামারিরা, গরু পাইলে অনেকে চোখের পানি, আপনারা দেখেছেন, আপনার ক্যামেরার মাধ্যমে দেখেছি অনেক মহিলার কান্না, অনেক মানুষ গরু পাইলে এনে গাপতে এনে কান্না। হায়রে সোনার বাংলাদেশ, এই দেশে আমরা জন্ম নিয়েছি, খেটে খাওয়া মানুষ, আমরা দেশ গড়ের কারিগর, যারা তৃণমূল খামারি আছি, দেশকে কিছু দিয়েছি। আচ্ছা, আপনি বলছেন যে অনেক খামারি, ক্ষুদ্র খামারি কান্না করছে। আমি আপনার কাছে একটা জানতে চাচ্ছি, যেটা আপনি এই সেক্টরে অনেক বছর, আপনার অভিজ্ঞতা সবচেয়ে বেশি, এটা জানতে চাই, এই যে ক্ষুদ্র খামারিরা গরু পালন করে গরুর দাম পায় না, তারা বলতেছে খামারের এই গরুর দাম সব গেছে কোটি কোটি খামারের হাতে। দেখেন এইটি আসলে সমাধান কি? এই সেক্টরটা এমন একটা পর্যায়ে গিয়ে পড়ছে, যাদের মিলন মিলন টাকা আছে, যাদের কালো টাকার পাহাড়, তারা মনে করা এখন মনে করা মিলন মিলন টাকা, কোটি কোটি টাকা ব্যয় করছে মনে করেন ডেয়ারি সেক্টরে। তাদের একটাই মুখ্য উদ্দেশ্য যে দেখেন না, বেঞ্জিনের মতো মানুষ খামার করে, এরকম অনেক বেঞ্জিন, শত শত হাজার হাজার বেঞ্জিন দেশে রয়ে গেছে। আর তারা মনে করা এখন কালো টাকা সাদা করতে গিয়ে ক্ষুদ্র খামারিরা মনে করা ঈদের সময় বাজার পাচ্ছে না। আর বাজার না পাওয়ারই স্বাভাবিক। তারা মনে করছে হাজার হাজার শয়ে শয়ে গরু পালে, অনেক বড় খামার, অনেক সুন্দর র্যামশু করে, র্যামশু করে মনে করছে। আরেক শ্রেণীর র্যামশুর মানুষ আছে, র্যামশু দেখার, এই র্যামশু দেওয়ার মানুষ আছে, যারা মনে করছে আপনারা যদি গরু কিনতে আপনার গাবতলি বা হাটে বাজার যায়, তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। যে 50টা গরু কুরবানি দেবে, সেই লোকটাকে আপনার খাপ পর্দা ধরবেন, তাকে সেই টাকা কোথায় পাইল? হ্যাঁ, অবৈধ টাকার মায়া মহব্বত কম থাকে। যেই দেশে মনে করো সব মাংস খেতে পারছে না গরিব মানুষ, যেই দেশে মনে দেশীয় গরু পালতে পারছি না, সেই দেশে মনে করছো বংশ দর গরু লাগে, ওই দেশে মনে করছো জিন ভালো লাগে, 500 বছরের পুরানা মনে করছো ওই ইতিহাস লাগে। আরে এক টুকরা মাংস পাচ্ছে না মানুষ, সেখানে মনে করছে 1 কোটি টাকা গরু কিনা কুরবানি দিতে হবে। আচ্ছা, 1 কোটি টাকা গরু কিনলো, আমার প্রশ্ন হলো যে ক্ষুদ্র খামারি 5টা 10টা গরু পালে, তারা বললে আমরা এই গরুর কাস্টমার পাই না কোরবানির সময়, এই কাস্টমার চলে যায় সেই বড় কোটিপতির কাছে। দেখেন, ওই কথাই আমি বলছি, যে মনে করছো 1 কোটি টাকা দিয়া ওই যে তৃণমূল খামারির কথায় গরু কিনতে পারতো, তাইলে খামারি বাঁচত, গরিব মানুষ মাংস পাইতো। আর অনেকেই মনে করছে আপনি 1 কোটি টাকা গরু বিলে মাংস বিলাইলে
আপনি মনে করেন যে এমপি হন, মন্ত্রী হন, কথা বলছেন, যে হোক, আপনি আমলা হন, ওই এলাকার মনে করেন একটা ইউনিয়ন কাছায় দেওয়া যায় যে মাংস খাওয়ায়। কিন্তু সেটা না হইয়া মনে করেন বংশমর্যাদার গরু লাগবে, সে শুনলাম বাংলাদেশে, হাস্যকর। আমার দেশে মনে করেন আমার দেশে গরুর অভাব নেই। আমরা এখন আগের দিন না, আগের জায়গায় নাই। আমরা এখন ডায়েরি সেক্টর অনেক আগে। আমাদের এমনিকে তো প্লেনে গরু আনতে হবে কেন? আমাদের মনে করেন ভারতে গরু আনতে হবে কেন? আমরা তো পারি। আমরা এক সময় অসহায় ছিলাম, আমাদের গরু ছিল না, আমরা গরু পালা বসতাম না। আজকে আমার 50 বছর অভিজ্ঞতা হয়ে বলছি, এখন আমরা বাংলাদেশে গরু, ছাগল, দুম্বা, গারল, সব কিছু পশু পাখি খাবারের হালাল মাংস আমরা ছয়লাম। আর এখন আমরা বংশমর্যাদা, এই সময় বংশমর্যাদা গরু খুঁজছে। দেখেন, বাংলাদেশে কোনো সময় শুনছেন যে 15 লক্ষ টাকা একটা ছাগল বিক্রি হয় ইতিহাসে? এই যে 15 লক্ষ টাকার ছাগল হারামের টাকা ছাড়া কেউ কিনতে পারবে না। আর 1 কোটি টাকা গরু হারামের টাকা ছাড়া কেউ কিনতে পারবে না। যেই লোকটা 1 কোটি টাকা গরু কিনে, তার মুখোশটা উন্মোচন করুন আপনারা, সে দেখেন সে কোথা থেকে টাকা কামাইছে। দেখেন না, আমরা আমরা শুধু খেতে গেলাম, এই দেশে মজা মারলো ফজা ভাইয়েরা, লাখ লাখ লোক মনে করছো। কালকা মনে ক্যামেরাতে দেখলাম যে দুবাই পর্যন্ত মনে করছো লাখ লাখ বাড়িঘর করছে গিয়ে অবৈধ টাকা দিয়ে। আপনার মনে করছো সারা বিশ্ব বইরা বাংলাদেশের আমাদের রক্ত, সিনার রক্ত চুষে নিচ্ছে। মনে করছো এই যে মনে করো বাংলাদেশের কিছু অবৈধ হায়নারা, আমলারা, অবৈধ আমলারা, এই এই যে মনে করো থাপা শকুনগুলা এমন থাপা মারছে আমাদের হৃদয়ে। 3 নম্বর কৃষকরে, দেশ গড়ে কারিগর গুলারে একবারে সর্বনাশ করে দিচ্ছে, দেশ থেকে পূর্ণ করছে। কিন্তু তারাই খোঁজে যে বংশমর্যাদা গরু। আরে ভাই, গরুর মাংস, আবার বললাম যে গরুর মাংস 1 কেজি মাংস দাম 60,000 টাকা। দেখেন দেখেন, যে বলছেন একটু বুঝ করে। আবার এটাও দেখছি এই বছর গাবতলীর হাটে 6 লাখ টাকার গরু 3 লাখ টাকা বিক্রি হয়েছে, বড় গরু। এই যে কারণ এই দুই দিকে মানে এই যে তালমাতাল অবস্থা বাজারে, এইটি আসলে ক্ষুদ্র খামারিদের বেলায় হয়েছে। বড় খামারিরা টাকা পাইছে ডাবল দাম, আর ক্ষুদ্র খামারিরা তার দামের চেয়ে অর্ধেক দামে গরু বিক্রি আপনি করে। দেখেন যে যারা মনে করছো, যারা বড় বড় খামারি, তারা কিন্তু মনে করছো কম দামে গরু বিক্রি করবে। তারা রেখে দিবে, মনে করছো এটা আবার পালবে, এই খামারে নিবে, খামারের থেকে এই খামারে নিবে, হেরাই বেশি বেশি করে করে। আসলে তো তারা গরু পালা মুখ্য না, তাদের কালার থেকে সাদা করা। আচ্ছা, একটা জিনিস আপনাকেও দিয়েছিলাম, আপনি র্যাম শো গেছিলেন এবার। আপনি বলুন তো দেখি যে 3 নম্বর একটা কৃষক আপনার র্যাম শো গেছে? না। দেখেন, যারা র্যাম শো আসছে তাদের কমের নিচে 5,000 বাড়ি, নিচে তারা মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। নিচে মনে করছো তারা মনে করছো র্যাম শো করছে মুষ্টি কয়জন লোকে, কথা বলছে 3 নম্বর খামারি একজন খুঁজে পান নাই। তারা র্যাম শো যাবে, ওই গরুটা নিয়ে আসবে, র্যাম শো গাড়ি ভাড়া আসবে, সেইটা হয়তো তাদের নেই। কারণ এ তো মনে করছো যে 3 নম্বর কৃষক, 3 নম্বর খেতে খাওয়ার মানুষের এই যে হায়না শকুনটা, এই হায়না শকুনটা তো মনে করো কৃষকের হৃদয়ের মনে করছো স্পন্দনটা মনে করছো ঠুকরায় ঠুকরায় খাচ্ছে। আজকে মনে করছো যারা বিদেশে টাকা পাচার করছে, যারা মনে করছো হাজার 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 মনে করছো একর জমির মালিক হয়েছে, এটি কাদের টাকা? হে মেহনতি মানুষরা, হে কৃষকরা, হে খেতে খাওয়া শ্রমিকরা, আমাদের হৃদয়ের রক্ত চুষে ওরা এই হায়না শকুনরা আজকে লুট করছে দেশটাকে। এমন ভাবে লুট করছে যে দেশটাকে দাঁড়ায় থাকার মতন না। আমি একজন খেটে খাওয়া মানুষ, আমার ক্রয় করা সম্পত্তি, 30 বছর যেখানে বসবাস করলাম, 30 বছর সরকারের টেস্ট খাজনা ব্যাট দিয়ে আসলাম, যে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল সমস্ত সবকিছু পরিশোধ করে আসলাম। আর আর আজকে মনে ওই হায়নারা বলে আমার কাগজপত্র ঠিক নাই, আমার খামারটা 200 কোটি সম্পদ 1 ঘন্টা লুট করে ফেললো। আর যারা এই দেশটাকে লুটপাট করিয়া, যা মেহনতি কৃষকের, মেহনতি খেটে খাওয়া মানুষের দেশ গড়ে কারিগর নিঃশেষ করে, এইভাবেই নিঃশেষ হয়ে যাচ্ছে দেশটা। আজকে আমার মতো মানুষ আজকে মনে করছে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি,
আজকে মনে করছে আমার মতন আনোয়ার দেশ গড়া কারিগর 50 বছর ধরে এই সেক্টর নিয়ে কাজ করতেছে। এমন হাজার হাজার যারা মনে করছে আজকে কোটি টাকার গরু বিক্রি করে, আজকে 50 লাখ টাকার গরু বিক্রি করে, 50 লাখ ছাগল বিক্রি করে। একসময় এই লোকগুলো আমার কাছে বসে থাকতো, আনোয়ার ভাই কিভাবে গরু পালবো, আনোয়ার ভাই কিভাবে গরু পাললে ভালো হয়। এই লোকগুলো আজকে মনে করছে বংশমর্যাদার গরু পালে। আর আমি আজকে মনে করি দেশীয় গরু বাছুর নিয়ে কথা বলছেন, যাত্রী কিছু দিয়া মনে করছো 30 কেজি, 35 কেজি, 40 কেজি পর্যন্ত গরু মনে করছে দেশের মধ্যে পয়দা কইরা। আর আমি আজকে মনে করি বাদ পাই না। আমি আজকে মনে করি আমার সম্পদ লুট হয়ে যায়। আজকে মনে করি জানা বিজা পাখির মধ্যে ছটপড়ায়। হে মেহনতি মানুষরা, হে কৃষকরা, হে খামারি ভাইয়ারা, হে পোলট্রি খামারি ভাইয়ারা, হে ফিশারি ভাইয়ারা, জেগে উঠুন, এক কণ্ঠে কণ্ঠ তুলুন। আমার দেশ আমি রক্ষা করব, আমার দেশের সুখ আমি বহন করব। কাউকে মনে করো কোনো হায়না শকুনকে আমাদের নিজের রক্ত খেতে দেওয়া যাবে না। আমাদের কলজা ফক্কন বক্কন করবে তা দেওয়া যাবে না। আপনারা একতার বলে বলি আনন, আকাশে বিজয় নিশান উড়ান। এখনো সামনে সময় আছে। দেখেন এমনই একটা দেশে বসবাস করি যে দেশে মনে করো খেতে খাওয়া মানুষের দাম নেই। আজকে বিশ্বের দিকে তাকায় দেখুন, যারা মনে করো উন্নত মানের দেশগুলা আজকে মনে করছো যারা যে রাষ্ট্রীয় আয় করে থাকে 20%, 25%, 30%, এমন দেশের 40% ডাইরি সেক্টর থেকে আয় করে থাকে। আর আমার দেশে আমরা তিল করে 50টি বছর তিল কইরা শেষ নিজের যৌবনতে শুরু করে শেষ বয়স পর্যন্ত এই সেক্টর কাটাই দিলাম জাতিকে কিছু দেওয়ার জন্য। আর এই দেশে কিছু মুষ্টি করে 2-4টা খায় না আমার নিজের স্পন্দন রক্তগুলো চুষে খাইলো। এই এই শকুনরা, এই হায়না শকুনরা, তোরা মনে রাখিস একদিন যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ দেশকে নিয়ে ভেবে যাও। আজকে মনে করছো রেজানা চৌধুরী বন্যা আমার যে জায়গা লুট হয়েছে, আমার জায়গা লুট করছে। ওই দিন ম্যাজিস্ট্রেট বলেছিল যে খালের জায়গা লিজ হয় না। আরে ম্যাজিস্ট্রেট সাহেব, আমি তো আমার ক্রয় করা সম্পত্তির অবশিষ্ট জায়গাটা আমি লিজ চেয়েছিলাম। যেই জায়গাটা লিজ চেয়েছিলাম সেই জায়গাটা রেজানা চৌধুরী বন্যাকে লিজ দেওয়া হয়েছে। কিভাবে? হে ম্যাজিস্ট্রেট সাহেব, আপনাকে জানতে চাই, প্রশ্ন করে যাই, জাতির সামনে আজকে বলতে চাই, আপনার ওই দিন এই ক্যামেরার মাধ্যমে মিডিয়ার সামনে বলেছিলেন যে আমি লিজ চেয়েছিলাম। হ্যাঁ, আমি লিজ চেয়েছি। আমি চাইতেই পারি। আমার ক্রয় করা সম্পত্তির অবশিষ্ট যদি কোন জায়গা থাকে সেটা আমি লিজ চেতে পারি। কিন্তু আপনি বলছেন খাল লিজ হয় না। রেজানা চৌধুরী বন্যাকে ম্যাজিস্ট্রেট সাহেব কিভাবে লিজ দিলেন? এই জাতি জানতে চায়, এই দেশে খামারি ভাইয়েরা জানতে চায়। আমার খামারটা আপনি এক সপ্তাহে একদিন সময় দেন নাই, লুট করেছেন, 1 ঘন্টা নিয়ে নিলাম দিয়েছেন। এই যে মনে করেন শত শত গাভী নষ্ট করলেন, বেকু দিয়া গরুর বাচ্চা পর্যন্ত বার করে দিয়ে ফেললেন। আপনার এরি থাকুন, আপনার পেটের বাচ্চাও এই বেকু দিয়া বার হবে। এই দেশের মানুষ একবার দেখেন নাই? বাদ দিয়ে হারামজাদা, মানচিত্র চিবিয়ে খাবো। তো এবার মানচিত্র চিবিয়ে খাবো না, এই হায়না তগ সিনার রক্ত, এই যে থাপা, আমাদের আঙুলে থাপা তোদের কুলাবে না। আমরা তোদের সিনার রক্ত চুষে খাবো। আজকে মনে করছো ওই খাল লিজ দিয়েছে রেজানা চৌধুরীরে। আবার আমার যে জায়গা ভাঙছে, আমার যে জায়গা লুট হয়েছে সেই জায়গারও কাগজ জমা দিয়েছে রেজানা চৌধুরী বন্যা লিস্ট নেওয়ার জন্য। হে বাংলার মানুষ, মেহনতি মানুষরা, এই দেশে খেটে খাওয়া মানুষরা, তোরে আমার ভাই, তোদের এই ভাই আমি, আর তোরা আমার ভাই। আয় আমরা যারা ডায়েরি, পোল্ট্রি, ফিশারি এবং কৃষি 4 সেক্টরের মানুষ, আমরা দাঁড়িয়ে যাই রাজপথে। আমাদের ন্যায্য হিসাব পাওনা আমাদেরকে মুছে দে, নাইলে মনে করছো মানচিত্র চিবিয়ে খাবো না। আমরা তোদের এই হায়নার দলগ সিনার রক্ত চিবিয়ে খাবো। সেই স্লোগান দেই, একতার বলে বলিয়ান হই, আকাশে বিজয় নিশান উড়াই। আবার দেশটাকে স্বাধীন করতে হবে। আবার এই দেশটাকে হায়নার হাত থেকে রক্ষা করতে হবে। এই হায়নাগো মনে করে হায়নারা টুকায় আনতে হবে, টুকায় চিহ্নিত হবে।
এই দেখ না ভাইয়েরা, এই আমার মেহনতি কৃষক ভাইয়েরা, দেখ না আর 2-4-6 মাসের ভিতর দেখবি হাজার 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 বেঞ্জি ভারী যাবে, হাজার হাজারের হায়নার দল আসবে, যারা আমার দেশটাকে শেষ করছে, যারা এই দেশটাকে লুট করছে। যাই হোক,